আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ সময় হচ্ছে সোমবার বিকেল 5টায়। নির্ধারিত সময় কুমিল্লার 11টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 107 জন প্রার্থী। তাদের মধ্যে দলীয় 90 জন এবং স্বতন্ত্র 17 জন। কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজা হাসান রাত 11:30টায় জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। প্রার্থীদের মধ্যে বিএনপির 13 জন, জামায়াতের 10, এনসিপির 1 জন, জাতীয় পার্টির 7 জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের 11 জন, খেলাফত মজলিসের 5 জন, বাংলাদেশ খেলাফত মজলিসের 2 জন সহ আরও অন্যান্য দলের নেতারা এবং স্বতন্ত্র 17 জন। দেখেন, জোটের ব্যাপারে আমাদের সাথে অনেকেরই আলোচনা হয়েছে। বিএনপির আলোচনা হয়েছে, জামাতের আলোচনা হয়েছে। আমরা এখনো জোটের সিদ্ধান্তের ব্যাপারে একমত হইতে পারি নাই। মনোনয়নপত্র দাখিল করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে। আল্লাহ কবুল করুক। নমিনেশন পেপার সাবমিট করতে পারবো এইভাবে এটা কখনো চিন্তা করতে পারি নাই। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া। আমি একটু আশা করব যে এই সরকার নিরপেক্ষ থাকবেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে তারা খুবই আন্তরিক থাকবেন। আমি আপনাদের পাশে আছি দেবিদ্বারের প্রশ্নে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের প্রশ্নে। জুলাই আন্দোলনে যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমি আরও বড় ধরনের স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত আছি। আজাদি যেই একটা নির্বাচনী জোট হয়েছে, আগের 8 দল ছিল, তারপর হচ্ছে এনসিপি যুক্ত হয়েছে ইনসাফের প্রশ্নে নির্বাচনের জন্য। তো আজকে আমরা কুমিল্লা 4 দেবিদ্বার থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষে আমি হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন জমা দিয়েছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।